এই উম্মত তো রোজাদারকে এক গোট পানি দিয়া পান রোজা খোলাইলেও জাহান্নাম থেকে মুক্তি পায়। মালিক কর্মচারীর থেকে কাজ একটু কমায়া দিলেও 8 ঘন্টার ডিউটিকে 6 ঘন্টা করে দিল, 7 ঘন্টা করে দিল, রোজার কারণে কমায়া দিল, সহানুভূতি দেখাইল। এই সহানুভূতির বদলায় আল্লাহ ওয়াদা করতেছেন জান্নাত তোমাকে লেখা দিল। এই উম্মতের জন্য সহানুভূতি দেখাইলে। ধনী যদি গরিবের বাড়িতে যায় ডেলি ইফতার লয়া দাঁড়াইলো, তুই ভালো মন্দ খাইতে পারিস না, আমি ডেলি ইফতার নিয়ে আসব। ও গরিবের বাড়ির দরজায় দাঁড়াবে না, ও তো জান্নাতের গেটে দাঁড়াবে, জান্নাতের জন্য লেখা হবে। ছোট ছোট জিনিস দিছেন রমজানে এই উম্মতকে মাফ করানোর জন্য, এই উম্মতকে নির্দোষ বানানোর জন্য, এই উম্মতকে আসামির খাতার থেকে বাদ দেওয়ার জন্য। কারণ এটাই প্রথমেই বলে দিছিলাম, কারণ এটাই যে উম্মতকে সাক্ষী হিসাবে নিজের পাশে দাঁড় করাইতে চায়। এই জন্য আসেন, রমজান আসতেছে, কয়েকটা ওয়াদা করি। প্রথম তো আজকে বৈশা মসজিদে তওবা করি যে আল্লাহ অতীতের জন্য তওবা করলাম। রাজি? কে কে রাজি দেখি? বলেন যে আল্লাহ আমি তওবা করলাম। মনের থেকে বলেন, মনের থেকে। নামান যদি মনের থেকে বলতে পারেন গুনাহ মাফ, কেন ওয়াদা আছে এই উম্মতের সাথে আল্লাহ। মাপ চাইতে দেরি, মাফ করতে দেরি করবেন না। যদি দেরি করতেন তাহলে এই হাদিস দুইটা হাদিস কোনোদিন আসতো না। ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল, সারাদিন হাত প্রসারিত করে বসে থাকেন, রাত্রের নাফরমান যেন দিনে তওবা করে। ওয়ায়াবসুতু ইয়াদাহু লাইলান হাত্তা ইয়াতুবা মাসিআন নাহার, দিনের নাফরমান যেন রাত্রে তওবা করে নেয়। যখন দেখে যে না আসে না, তখন আরেক হাদিস ফিট করা যায়। রাতের 3 ভাগের 1 ভাগ যখন অতিবাহিত হয়ে যায়, দেখে কেউ তওবার জন্য আসে না, তো আল্লাহ নিজে ডাকতে থাকেন, হাল মিন মুস্তাগফির ফাগফির আলা, কে আসিস মাপ চাবি আমি মাফ করে দেব। গুনাহগারকে যে ডাকতে থাকেন, ডাকতে থাকেন, হাল মিন মুস্তাগফির, এটা হলো ডাকা। কে আসিস গুনাহগার, মাপ পাইতে চাস, হাত উঠানা, মাফ করতে দেরি করব।